করে লামিয়ার দিকে তাকিয়ে হালকা হেসে বিড়বিড় করে দু লাইন গেয়ে উঠল। तेरा मेरा है प्यार अमर, तू चाहे तो कदमों में सर रख दूं, ये जीवन क्या अगर मांगे तू, मेरी जान नजर कर दूं। বাহিরের থেকে এলাকার কিছু মানুষের চিৎকার চেঁচামেচি শুনে ঘুমের ঘড়ি কপাল কুঁচকে ফেল। তারপর পিট করে চোখ খুলে তাকাতেই দেখল সে নিজের রুমে নেই। ভোরের কথা মনে পড়তেই চমকে পাশে ফিরে তাকাতেই দেখল শুভ্র নেই। তা দেখে স্বস্তির শ্বাস ফেল। বাহিরের থেকে আবারও চেঁচামেচির শব্দ ভেসে আসতেই লামিয়া বিছানা থেকে উঠে জানালায় উকি দিয়ে বাহিরের দিকে তাকাতেই দেখল রাস্তায় অনেক মানুষ দাঁড়িয়ে আছে। তাদের সাথে ইসলাম আর খানবাড়ির সবাইও আছে। কাহিনী কি তা দেখতে লামিয়ার দেরি না করে দ্রুত পায়ে দৌড়াতে লাগলো বাড়ির বাহিরের দিকে। সিঁড়ি বেয়ে নামতে ঝুনঝুন করে শব্দ করে উঠতেই লামিয়া থেমে গেল। পিছনে ঘুরে আশেপাশে তাকালো না, কেউ নেই। তাহলে ঝুনঝুনির শব্দ কোথা থেকে আসলো? ভাবতে ভাবতে সিঁড়ি বেয়ে নামতেই আবারও ঝুনঝুনির শব্দ করে উঠতেই লামিয়া পায়ে কিছু অনুভব করতেই ভ্রু কুচকে পায়ের দিকে তাকাতেই বিস্ফোরিত চোখে তাকালো। পায়ে তার চকচকে স্বর্ণের নূপুর কোথা থেকে এলো এগুলো? তারপর কিছু আন্দাজ করতে পেরে মুখ বাঁকিয়ে আবারও দৌড়াতে লাগলো বাহিরের দিকে। লামিয়াকে শুভ্র বাড়ি থেকে বের হতে কেউ না দেখলেও মাহির তাইবা ঠিকই দেখেছে। তারা দেখে চোখ ছোট্ট ছোট্ট করে তাকালো। লামিয়া তাদের দিকে এগিয়ে এসে তাইবার মাথায় চাটি মেরে বলল, কি হয়েছে রে? লামিয়ার কথার উত্তর না দিয়ে তাইবা ছোট ছোট চোখ করে বলল, আগে বল, তুই ওই বাড়িতে কি করছিলি? তাইবার কথায় লামিয়া বিরক্ত হয়ে তাকালো তাইবার দিকে। তা দেখে মাহির তাইবা হেসে উঠল। ও সামথিং সামথিং, তাই না? বলে একসাথে হেসে উঠল তিনজন। লামিয়াকে দেখে ধাপা ধাপ তিনজনের পিছে কিল মেরে বিরক্ত হয়ে বলল, সব সময় উল্টাপাল্টা কথা না বললে তোদের ভালো লাগে না? এসব রেখে এখন বল কি হয়েছে? সকাল সকাল মহল্লার মানুষ রাস্তায় কেন? বুয়াবাড়ি নাকি ডাকাতি হয়েছে কালকে রাতে, এগুলো নিয়ে চিল্লাচিল্লি করছে সবাই। মাহিরের কথা শুনে লামিয়া কপালে ভাঁজ ফেল। আশেপাশে তাকাতেই দেখল শুভ্র দাঁড়িয়ে দাঁড়িয়ে লাবিব, রাশেদ, জাহিদ, সাফন, আরিফ, আবির সবার সাথে কথা বলছে। শুভ্র কথা বলতে বলতে চোখ ঘুরিয়ে লামিয়ার দিকে তাকাতেই চার চোখ এক হতেই লামিয়া দ্রুত অন্যদিকে তাকালো। তা দেখে শুভ্র মনে মনে হাসল। হঠাৎ ফোন বাজতেই শুভ্র পকেট থেকে মোবাইল বের করে অন্যদিকে চলে গেল কথা বলতে। লামিয়া তা আর চোখে তাকিয়ে দেখে মাহিরদের সাথে কথা বলতে লাগলো। আমি বাংলাদেশে আসছি আবরার, খুব শীঘ্রই দেখা হচ্ছে। সাবধানে এসো, আমি অপেক্ষা করছি। বলেই ফোন কেটে মুচকি হেসে উঠল শুভ্র। বিগ বস, কোথায় ছিলে তুমি? বাড়িতেই ছিলাম, আবার কোথায় থাকবো? তো ছোট্ট ছোট্ট চোখ করে লামিয়ার দিকে তাকিয়ে বলল, তাহলে ঘুম থেকে উঠে তোমাকে দেখিনি কেন? তোর কথাই মাহির তাইবা তাইব হিহি করে হেসে উঠল। লামিয়া তা দেখে বেশ বিরক্ত হলো। আজকে সারাদিন এরা জ্বালাবে, এতে কোনো ভুল নেই। লামিয়া চোখমুখ কুচকে কোনো কথা না বলে গটগট পায়ে বেলকনিতে গিয়ে চেয়ার টেনে বসলো। পা দুটো বেলকনির রেলিংয়ে উঠিয়ে তার পেছন পেছন মিটমিটিয়ে হেসে মাহির তাইবাও বেলকনিতে গিয়ে দাঁড়ালো। তো তাদের তিনজনের মুখের দিকে তাকিয়ে আছে। তারা হাসছে কেন তা বুঝতে পারছে না সে। তাই মুখ ফুলিয়ে বেলকনির দিকে এগিয়ে গিয়ে মাহিরদের সামনে গিয়ে কপাল কুঁচকে বলল, এই তোমরা হাসছো কেন? মুখ আছে তাই হাসছি। আমারও তো মুখ আছে, কোথায়? আমি তো হাসছি না। তাহলে তুইও হাস। মাহিরের কথা শুনে লামিয়া কপাল কুঁচকে তাকালো মাহিরের দিকে। মাহির তা দেখে দাঁত কেলিয়ে গেয়ে উঠল, বৃষ্টি পড়ে টাপড়ে টুপুর, পায়ে আমা গোল্লা মোর সোনার নুপুর। মাহিরের গান শুনে তাইবা তাই ভেসে উঠল। লামিয়া বিরক্ত হয়ে বলল, চাচার পোলা মাইয়া, তোরা বের হতো আমার রুম থেকে, তোদের মুখ দেখতে ইচ্ছে করছে না। লামিয়ার কথা শুনে তারা এক পাও নড়ল না, বরং আরো হেসে উঠল। লামিয়া তা দেখে আরো বিরক্ত হয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। তাই হঠাৎ চোখ ঘুরিয়ে সামনের দিকে তাকাতে দেখলো ফারিয়া তাকিয়ে আছে তাদের দিকে বললে ভুল হবে, তার দৃষ্টি তাইবের দিকে। তাই তা দেখে ঠক গেলে ফিস ফিস করে বলো,
দেখ দেখ ওই মাইয়া আমার দিকে কেমনে তাকিয়ে আছে। তাইবের কথায় সবাই আশেপাশে তাকিয়ে খুঁজছে কোনো মেয়ে তার দিকে তাকিয়ে আছে। আশেপাশে তাকিয়ে কাউকে না দেখতে পেয়ে বিরক্ত হয়ে তাইবের দিকে তাকালো। লামিয়া বিরক্ত হয়ে বলল, কোন মেয়ে তোর দিকে তাকিয়ে আছে? আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না। তাইব এবার মুখ বাঁকিয়ে বলল, আরে আমরা দেখতে পাচ্ছি না, সামনে খানবাড়ির 3 তালার বেলকনির দিকে তাকা। তাইবের কথা শুনে সবাই চোখ ঘুরিয়ে খানবাড়ির 3 তলার বেলকনির দিকে তাকাতেই দেখলো ফারিয়া তাকিয়ে আছে তাদের দিকে। ফারিয়াকে দেখে লামিয়া তাইবা মাহিরের কপাল কুঁচকে গেল। হঠাৎ তোর দিকে ফারিয়া এভাবে তাকিয়ে আছে কেন? কপাল কুঁচকে বলে উঠল তাইবা, আমার কেন জানি মনে হচ্ছে তাই তুই ফারিয়াকে কিছু বলেছিস, তাই সে এমন দৃষ্টি ফেলে আমাদের দিকে তাকিয়ে আছে। সত্যি করে বল, কি বলেছিস ওকে? সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে বলল মাহির। মাহিরের এমন কথা শুনে তাই বলল, বিশ্বাস কর আমি ওকে কিছু বলিনি। ও কেন এইভাবে তাকিয়ে আছে আমি জানিও না। একটু থেমে কিছু একটা ভেবে খুশিতে লাফিয়ে উঠল। এই ভাই, এই আমার কোনো জানি মনে হচ্ছিল ও আমাদের ভালোবাসে। দেখছিস না কিভাবে ভালোবাসা দৃষ্টি ফেলে তাকিয়ে আছে আমার দিকে। তাইবের কথাই মাহির তাইবা লামিয়া বেশ বিরক্ত হলো। দুনিয়াতে ছেলের অভাব পড়েছে যে ফারিয়া তোর মতো একটা প্লে বয়কে ভালোবাসতে যাবে? মুখটা বাঁকিয়ে বলল তাইবা। তাইবার কথা শুনে তাই বেশ চটে গিয়ে বলল, কেন আমি কি দেখতে কম সুন্দর নাকি? আর প্লে বয় হলেও তো আমি অনেক রয়্যাল আছি বুঝছিস। তাইবের কথা শুনে সবাই মুখ বাঁকালো। তোয়া গোল গোল চোখ করে তাকিয়ে আছে সবার দিকে। কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না, তাই সবার কথা শুনে বোঝার চেষ্টা করছে কাহিনী কি। তাইবের কথাই মাহির ছোট্ট ছোট্ট চোখ করে বলল, আচ্ছা, অন্তরার কথা কি তোর একটু মনে পড়ে না? না না, ওকে আমার মনে পড়ে না, কিন্তু ওকে নিয়ে খেলা কবিতাগুলো বড্ড মনে পড়ে। তাইবের কথা শুনে তাইবা মুখ বাঁকিয়ে বলল, এমন কি কবিতা লিখেছিস যে অন্তরাকে মনে না পড়ে তোর কবিতা মনে পড়ে? তাইবার কথা শুনে মাহির বেশ আগ্রহ নিয়ে বলল, এই শোনা তো দেখি কেমন কবিতা লিখেছিলি। মাহিরের কথা শুনে তাই বেশ ভাব নিয়ে বলল। শুনবি? মাহির তাইবা লামিয়ে মাথা নাড়ালো। তা দেখে তাই মুচকি হেসে লজ্জা জড়িত কণ্ঠে কবিতা আবৃত্তি করে উঠল। ওই কাজল কালো চোখে তোমায় আমি তখন হারালাম। বলে লামিয়া মাহির আর তাইবার মুখের দিকে তাকালো। তারা তিনজন তাদের মুখটা বিকট আকৃতি করে রেখেছে। কে থামাতে দেখে মাহির বলে উঠল, কি হলো, থামলি কেন? তাইব ছোট ছোট চোখ করে বলল, তোরা আমার বসখানো চেহারা তাকিয়েছিস কেন? আরে এমনই বল তুই। তাইব গলা পরিষ্কার করে আবারও মুচকি হেসে আবৃত্তি করে উঠল। ওই কাজল কালো চোখে তোমায় আমি তখনই হারালাম। বলার সাথে সাথেই মাহির তাইবা লামিয়া একসাথে বলে উঠল। না, নিজেই তখন নিজের বাস মারলাম তো। বলে একসাথে উচ্চস্বরে হেসে উঠল তিনজন। বলে নিজের পায়ের জুতা খুলে তাইবের দিকে ছুড়ে দিল লামিয়া। পড়ালেখা পারে না, আবার কবিতা আসছে কইতে। দূরে গিয়া মরতো। মাইয়া রুচি এতটা খারাপ হলে তোর মতো ছেলের সাথে রিলেশন করে মানুষ বুঝ তাহলে। হাসতে হাসতে বলে উঠল তাইবা। টাকা ভাই, টাকা দেখে আয়ে সব। তারপর খাওয়া দাওয়া শেষ করে তাইবের পেছনে মেরে জয় বাংলা করে চলে যায়। বলেই তাইবের দিকে তাকালো মাহির। সবার কথা শুনে তাইব মুখটা ভোতা করে বসে আছে। মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না তার। সবসময় তাকে নিয়ে এই তিনজন মজা করে ভেবেই মুখটা কালো করে চলে গেল নিজের রুমে। এখানে থাকলে ইজ্জতের মোয়া বানিয়ে রেখে দিবে এরা, তাই এখান থেকে চলে যাওয়াই উত্তম ভেবেই হাঁটা হলো নিজের রুমের দিকে। লামিয়া মাহির তাইবা চুপচাপ যাওয়ার দিকে তাকালো। তারপর গলা ফাটিয়ে আরো শব্দ করে হেসে উঠল। তো কিছু না বুঝেই তাদের হাসির সাথে তালে তাল মিলিয়ে হাসতে লাগলো। সামনের বেলকনিতে এখনো ফারিয়ে দাঁড়িয়ে আছে। তাইব যাওয়াতেই মুখটা তার ছোট হয়ে গেল। প্রায় 20 সেকেন্ড পর তাইব আবার এলো, হাতে লামিয়ার গিটার। তা দেখে সবাই ছোট ছোট চোখ করে তাকালো। গিটার কেন তোর হাতে? অনেকদিন হলো সিঙ্গেল আছি,
তাই দেখি ট্রাই করে গান গেয়ে ফারিয়াকে ইমপ্রেস করে পড়াতে পারি নাকি। তাইবের কথা শুনে লামিয়া মাহির তাইবার চোখ উল্টালো। তা দেখে তাইব বলল, আরে চোখ উল্টাচ্ছিস কেন? ওই জাহিদ ভাই আমার বোনের পিছনে পড়ছে না। এখন আমি তোর বোনের সাথে লাইন মারব। আর সত্যি বলতে এরকম একটা কিউট মেয়ে ইসলাম ভাইয়ের বউ আর তোদের ভাবি হলে কিন্তু মন্দ হয় না। তাইবের কথা শুনে আবারও বিরক্ত হলো সবাই। এ ছেলে যে নিজের জন্য করেছে তা না বলে তাইবা আর জাহিদের কথা তুলছে। তাইব বেলকনি রেলিংয়ে উঠে বসে তাকালো সামনের বেলকনির দিকে। ফারিয়া দাঁড়িয়ে আছে সেখানে। তা দেখে তাইব হাসলো। তারপর লামিয়াদের দিকে দৃষ্টি ফেলে অসহায় কণ্ঠে বলল, তোরা আমাকে সাপোর্ট করবি তো? লামিয়া মাহির তাইবা তাইবের কথা শুনে ফোঁস করে শ্বাস ফেলে মাথা নাড়ালো। মানে তারা হেল্প করবে। তাইব যে ফারিয়াকে পছন্দ করে সেটা তাদের অজানা নয়। আর ফারিয়াও একটু আধটু তাইবকে পছন্দ করে এটাও তারা জানে। তাই এর হেল্প করার জন্য তৈরি তারা। লামিয়াদের সাই দেখে তাইব খুশি হলো। তারপর কিছু ভেবে মুখটা গম্ভীর করে বলল, কিন্তু ভাই আমার ভীষণ ভয় হচ্ছে, যদি রিজেক্ট করে দেয় তখন কি হবে? আরে কিছু হবে না, তুই প্রপোজ করে দে না, আমরা আছি তো নাকি? না, তবুও আমার কেমন জানি ভয় লাগছে। দেখ শরীর কাঁপছে কিভাবে। লামিয়া আবার বেশ বিরক্ত হয়ে তাইবের পিঠে থাম করে কিল মেরে দিল। লামিয়ার সাথে সাথে তাইবা মাহিরও কিল দিল। তাইব কিল খেয়ে মুখ চুপসে ফেল। চাচার পোলা বল মরকা, এমনি দেখি এতক্ষণ পটর পটর করলি, আবার এখন নাটক মারাচ্ছিস? বেশ রেগে বলে উঠল লামিয়া। ভাই তুই এত রেগে যাচ্ছিস কেন? আচ্ছা আয়, আমি প্রপোজ করছি, প্লিজ রাগ করিস না। শুধু তোরা তালে তাল মিলিয়ে কেমন। বলে লামিয়ার কালো গিটারটা হাতে তুলে নিয়ে সামনের বেলকনিতে তাকালো। ফারিয়া মুখে হাসি নিয়ে দাঁড়িয়ে আছে বেলকনিতে। ফারিয়াস ঠিক করেছে কোনো না কোনোভাবে তাইবকে তার মনের কথা সে জানাবে। এই ভেবে সেও এসেছে। লামিয়া তাইবা মাহির ফারিয়াকে তাইবের দিকে ইশারা করে দেখে হাত দিয়ে লাভ বানিয়ে বোঝালো, তাইব তোকে অনেক ভালোবাসে। তা দেখে ফারিয়া লজ্জায় লাল হয়ে গেল। তাইব ফারিয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে গিটারের টুংটাং শব্দ তুলে গান ধরল। তোমার বাড়ির জানালার মায়া পড়েছি। তাইবের গাওয়া গান শেষ হতেই লামিয়া মাহির তাইবা তালে তাল মিলিয়ে গেয়ে উঠল। মায়া পড়েছি। আবার তাইব গেয়ে উঠল। এই ভেবো না তোমার বাবার ধনের লোভে পড়েছি। হায় হায় হায়। বলা শেষ হতেই লামিয়া তাইবা মাহিরও গেয়ে উঠল। বলেই তাদের টনক নড়ল। কি গাইল? ধর্ণীর লোভে মানে ওয়েট ভেবেই চোখ বড় বড় করে তাইবের দিকে তাকালো। কিসের লোভে মানে? বেশ চেঁচিয়ে উঠল তাইবা। আরে ভাই ধন ধন বলেছি, মানে সম্পত্তির কথা। তোরা যে ধন ভেবেছিস সেটা না, সব সময় উল্টা পাল্টা মাইন্ডে নিয়ে থাকিস কেন? বলেই মুখ কালো করে ফেলল। লামিয়া তাইবা মাহির বেশ বিরক্ত হলো তাইবের ওপর। দুনিয়াতে আর কোনো গান ছিল না গাওয়ার, যে খুঁজে খুঁজে এই ধরনের লোভের গান গাইতে হলো এই ছেলের। আর ফারিয়া কি ওর এসব গান শুনে পড়তে যাবে ভেবেই ফারিয়ার দিকে তাকালো। তাইব তাদের দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতেই ভয়ে ঝোঁক গেল। ওইদিকে ফারিয়া ছলছল চোখে তাকিয়ে আছে তাইবের দিকে। তার ভীষণ রাগ লাগছে। প্রপোজ করার জন্য এটা কোন ধরনের গান ভেবেই রেগে পায়ের জুতা খুলে ছুড়ে দিল তাইবের দিকে। কিন্তু বাড়ি দূরে দেখে জুতো জোড়া তাইবের মুখে এসে পড়েনি। ফারিয়া কাঁদতে কাঁদতে রুমের ভেতর চলে যেতেই লামিয়া মাহির তাইবা হো হো করে হেসে উঠল। পেট ফেটে তাদের হাসি পাচ্ছে। ওইদিকে তাইব বেচারা মুখ কালো করে ফেলল। সে তো ভালো গানই গাইল, তাহলে এমন রিয়েক্ট করার মানে কি? পুরো গান না শুনেই ফারিয়ে চলে গেল। তাইবা মাহির লামিয়া তাইবের মুখ দেখে হো হো করে হেসে গেয়ে উঠল একসাথে। তোমার বাড়ির জানালার মায়ায় পড়েছি, এই ভেবো না তোমার বাবার ধনের লোভে পড়েছি। হায় 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 রে তোমায় ভালোবেসেছি। হায় 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 রে হায় তোমায় ভালোবেসেছি। বলেই হো হো করে হেসে উঠল। তো এতক্ষণ চুপচাপ বসে তাদের দেখছিল, তবে গান শুনে তো চেঁচিয়ে উঠল।
এই বিগ বস, আমি না ভীষণ সুন্দর গান জানি। সেম এইরকম একটা গান আমি শোনাবো। মাহির তোয়ার কথা শুনে হেসে বলল, বাহ, সবাই দেখি শিল্পী। সবাই যখন গান গেয়েছে তাহলে তুই বাদ যাবি কেন? গেয়ে ফেলতো জটপট। মাহিরের কথা শুনে তোয়া খুশিতে লাফিয়ে গিয়ে উঠল। দিদিমা বলেছে তোর দেশে পোকা, দিদিমা বলেছে তোর দেশে পোকা, ঢোঙ্গাটা খুলে দেখ না যায় দেখা। তোয়ার গান শুনে সবাই হাসি থামিয়ে অদ্ভুত চোখে তাকিয়ে আছে তোয়ার দিকে। তাদের এমন চাহনি দেখে তো অসহায় চোখ করে তাকিয়ে বলল, কি হয়েছে বিগ বস, গান তো ভালো হয়নি? তোর কথা শুনে হো হো করে হেসে উঠল। তাইবা হাসতে হাসতে ব্যালকনির ফ্লোরে বসে পড়েছে। মাহির পেটে হাত দিয়ে গলা ফাটিয়ে হাসছে। তাইব না চাইতেই উচ্চস্বরে হেসে উঠল। লামিয়া চেয়ারে হেলান দিয়ে হাসছে। তাদের এমন হাসি দেখে তোও হেসে উঠল। তুই এমন গান কোথায় শুনেছিস বোন? বিগ বস, এসব গান তো দাদি শুনে। তোর কথা শুনে আবারও হেসে উঠল সবাই। এমন গান বাপের জন্মে প্রথম শুনল তারা, ভেবেই আরেক দফা হাসল সবাই। বাড়ির বাহিরে রাস্তার পাশে ছোট্ট একটা মাচার ওপর বসে আছে লামিয়া, মাহির, তাইবা, তোয়া। তাদের পাশে গিটার রাখা। কিছুক্ষণ আগে বেশ গানের আসর জমিয়েছিল। এখন তাদের সামনের একটা মাটির বাসনের ভেতরে বেশ ঝালঝাল দিয়ে চালতা মাখানো। পাশে গিটার রেখে চারজন মিলে বেশ আরাম করে চালতা খাচ্ছে, আর ঝালে তাদের নাক মুখ দিয়ে ধোঁয়া বের হচ্ছে। তবুও তাদের খাওয়া থামছে না। তোয়ার নাক মুখ দিয়ে পানি পড়ছে। ফর্সা মুখখানা লাল টুকটুকে হয়ে গেছে, তবুও কারো খাওয়া থামছে না। ভাতের লোকমার মতো বড় বড় করে মুখে পড়ছে। লামিয়া মাথা ঝাড়া দিয়ে পাশ ফিরে তাকাতেই চোখ ছোট্ট ছোট হয়ে গেল তার। তারপর সামনে ফিরে সবাইকে ইশারা করতেই মাহির, তাইবাও সেদিকে তাকাতে খ্যাক খ্যাক করে কেসে উঠল। তাদের সামনে সাদা পাঞ্জাবি পরে চোখে কালো সানগ্লাস এঁটে দাঁড়িয়ে আছে শফিকুল খান। দেখে বোঝা যাচ্ছে কারোর জন্য অপেক্ষা করছে। তা দেখে চারজন একজন আরেকজনের দিকে তাকালো। কাহিনীটা তাদের ঠিক সুবিধা ঠেকছে না, তাই সেদিকে দৃষ্টি ফেলে দেখতে লাগলো কি হয়। তখনই হঠাৎ একটা ভদ্রমহিলার আগমন হলো। ভদ্রমহিলা মাথায় ঘোমটা টেনে এই পথেই আসছে। ভদ্রমহিলাকে দেখে চারজন চমকে উঠল। আরে শালা, এ দেখি শিকদার বাড়ির মাইয়া মালতী বেগম। বলে চোখ বড় বড় করে ফেলল লামিয়া। তাই তো দেখতেছি, বহু বছর পর দেখা পাইলাম। লামিয়ার কথাই বলে উঠল তাইবা। ও, এখন বুঝলাম খান সাহেব তার এক্সের সাথে দেখা করার জন্য এইভাবে সেজেগুজে দাঁড়িয়ে আছে। বলেই হেসে উঠল মাহির। তার সাথে হেসে উঠল লামিয়া, তাইব। মালতী বেগম শিকদার বাড়ির মেয়ে। যৌবনকালে শফিকুল খানের সাথে তার প্রেম ছিল। তারা একে অপরকে ভীষণ ভালোবাসত। তবে তাদের এই ভালোবাসার তাদের ফ্যামিলি মেনে নেয়নি দেখে দুজনের বিচ্ছেদ ঘটেছিল। দুই ফ্যামিলি দুইজনকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছিল অন্য জায়গায়। মালতী বেগম বিয়ের পর কখনো তার বাবার বাড়িতে পা রাখেননি, তাই শফিকুল খানের সাথে দেখাও হয়নি। তবে শফিকুল খান এখনও মালতী বেগমকে অনেক ভালোবাসে। গতকাল রাস্তায় শফিকুল খানের সঙ্গে ধাক্কাটা মালতী বেগমই খেয়েছিল। দুজন একজন আরেকজনকে দেখে বেশ অবাক হয়ে তাকিয়েছিল গতকাল। এত বছর পর দেখা হওয়ার পর শফিকুল খান মালতী বেগমের সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু মালতী বেগম কথা না বলেই চলে গিয়েছিল। তাই আজ তার সাথে দেখা করার জন্য শফিকুল খান দাঁড়িয়ে আছে। মালতী বেগমকে দেখেই শফিকুল খান লাফিয়ে গিয়ে সামনে দাঁড়ালো তার। তা দেখে মালতী বেগম রেগে বলল, কি সমস্যা? ভূতের মতো সামনে এসে দাঁড়িয়েছেন কেন? পথ ছাড়ুন, যেতে দিন আমাকে। শফিকুল খান তা শুনে মুচকি হেসে বলল, তুমি যতই বলো আমি কোনো কথাই শুনবো না। তোমার পথ থেকে আমি সরে দাঁড়াবো না। তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। জরুরি কথা আছে? আপনার মনে হয় না আপনার সাথে আমার কথা সেই বছর আগেই শেষ হয়ে গিয়েছে? দেখো মালতী, আমার অনেক কথা আছে, একটু শোনো প্লিজ। আপনার সাথে আমার কোনো কথা নেই। তোমার কথা না থাকলেও আমার আছে। মালতী, আমি তোমাকে কখনো ভুলতে পারিনি। আমি তোমাকে এখনো ভালোবাসি। বুড়া বয়সে এসব বলতে লজ্জা করে না আপনার? না করে না।
মালতী প্লিজ, মালতী আমার কথা শোনো। দেখো আমি জানি